বরিতপুর শিবসংঘ ক্লাব এই বছর তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এবং সঙ্গে এনেছে এক অন্যান্য থিম, বুদ্ধং শরণং গচ্ছামি। বৌদ্ধ দর্শনে শান্তি ও ধ্যানের বার্তা নিয়েই সাজানো হয়েছে এই বছরের পুজোর প্রাঙ্গণ। গত বছর তাদের প্রথম থিম ছিল উনকোটি, যেটি দার্শনিকদের মধ্যে বিপুল সাড়া ফেলে এবং স্থানীয় বিধায়কের চোখে সেরা পুজোর শিরোপা অর্জন করে নেয়। এই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ক্লাব সদস্যরা এবছর বেছে নিয়েছে আরও এক ভিন্ন ধরনের ভাবনা, যার মূল লক্ষ্য শান্তি, আত্ম উপলব্ধি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া। তন্ময়ীরা আমাদের এটা দ্বিতীয় বছর। মূল এবছরে আমাদের মূল ভাবনা হলো ভেনেজুয়েলার বুদ্ধ পার্ক। এটি কেটেল দুর্গার আদলে আমরা তৈরি করেছি। এবছর আমাদের এই চিন্তা ভাবনার কারণ হলো মানে আদিবাসী সম্প্রদায় যেভাবে মানে পুজো করে, যে সিস্টেমে পুজো করে বা করে আসছে, তাদেরকে আমরা তুলে ধরতে চাইছি যে কিভাবে তারা মানে কিভাবে পুজো করতে মানে চায় বা করে আসে, সেইভাবে আমরা তুলে ধরেছি তাদেরকে। হ্যাঁ, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। হ্যাঁ, সারা খুবই ভালো, আগের বছর থেকে এবছর অনেক ভালো। কারণ আগের বছর প্রথম বছর ছিল আমাদের, তো নাম হয়েছে, তো প্রথম স্থান অধিকার করেছিলাম আগের বছর ব্লক ওয়ানের মধ্যে। তো তখনই আমাদের অনেকটা সাড়া হয়েছে। তো এই বছর আগের বছর থেকে অনেকটা সাড়া পেয়েছি এবং অনেক দূর থেকে লোকজন আসছে। তারা বলছে যে কোথা থেকে কোথায় যাবো, মেমারি থেকে অনেক লোকজন আসছে, দেখে যাচ্ছে, ভিড় জমছে, আগের বছর থেকে অনেকটা ভিড় জমছে। এটা আমরা নিজেই করেছি, আমাদের ক্লাবের কয়েকটা ছেলে মিলে নিজেরাই আমরা করেছিলাম। আগের বছরও যেটা করেছিলাম সেটা আমরা নিজেদের ছেলেরা মিলে সবাই মিলে করেছিলাম। তো এই বছরও পুরো থিমটার থেকে শুরু করে সমস্ত কাজবাজ আমরা আমাদের ছেলেমেলে নিয়ে আমরা করেছি। না, কোনো অসুবিধা হয়নি, কেননা আগের বছর একটু অসুবিধা হচ্ছিল, সেখান থেকে একটু ভুল ত্রুটি হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে এবছর মোটামুটি আমরা করতে পেরেছি। উপাদান বলতে বাঁশ, খড়, থার্মোকল, চট, এই সমস্ত নিয়ে আমরা তৈরি করেছি। খরচ বলতে প্রায় নানাই করে 4 লাখ কাছাকাছি টোটাল খরচা। না, আমরা সরকারি অনুদান আগের বছরে পাইনি, তো এবছরও আমরা পাইনি, দেখা যাবে ভবিষ্যতে। বিশেষ দিকটি হলো এবারের থিমটি সম্পূর্ণরূপে ক্লাবের নিজস্ব সদস্যরাই পরিকল্পনা ও রূপদান করেছেন। কোনো পেশাদার থিম শিল্পীর সাহায্য ছাড়াই গ্রামের মানুষদের একতাবদ্ধ চেষ্টায় গড়ে উঠেছে এই অপূর্ব মণ্ডপ ও প্রতিমা। তাদের এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে দারুণ সাড়া পড়েছে এবং সকলেই এই অসাধারণ সৃজনশীলতাকে কুর্নিশ জানিয়েছে। পুজোর সপ্তমীর দিন স্থানীয় বিধায়ক নিজে মণ্ডপ পরিদর্শনে আসেন এবং ক্লাব কমিটির পক্ষ থেকে তাকে যথাযোগ্য সম্মান ও বরণ জানানো হয়। বরিতপুর শিবসংঘ ক্লাবের এই নির্বিচারে চিন্তা ও আত্মনির্ভরশীল প্রচেষ্টা নিঃসন্দেহে আরও অনেক ছোট পুজো কমিটিকে অনুপ্রাণিত করবে নতুনভাবে কিছু ভাবতে এবং করতে। শুভেচ্ছা বরিতপুর শিবসংঘ ক্লাবকে, তাদের এই শান্তি বার্তা যেন পৌঁছে যায় সবার হৃদয়ে।